নজর রাখবো এই মুহূর্তে সংবাদের দিকে, যেখানে 11ই ডিসেম্বর গোটা উত্তর পূর্বে কালো দিবস পালনের ডাক দিয়েছে এই মুহূর্তে নেসো। যে খবরের দিকে নজর রাখবো, আগামী 11ই ডিসেম্বর কালো দিবসের ডাক নেসোর পক্ষ থেকে উঠে এসেছে। রাজ্যের বিভিন্ন স্থানে কালো পতাকা প্রদর্শন করবে সংগঠন। কেন, কি কারণ রয়েছে? টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, নেসোর এই যে ডাক, আগামী 11 তারিখে কালো দিবস পালন করবে তারা, কি উদ্দেশ্য রয়েছে এই দিবস পালনের, কি বলবে? দেখো, নেসো প্রতি বছরই 2019 সাল থেকে প্রতি বছরই এই যে 11 ডিসেম্বর দিনটিকে কালো দিবস হিসেবে পালন করে আসছে। নেসো হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের যে ছাত্র সংগঠনগুলি রয়েছে সেই ছাত্র সংগঠনগুলি একটা যৌথ মঞ্চ, এবং উত্তর পূর্বাঞ্চলের রাজনীতির মধ্যে ছাত্র সংগঠন হলেও নেসো কিন্তু বেশ প্রভাবশালী একটা সংগঠন। এই নেসোর অঙ্গ সংগঠন হিসেবে রাজ্যে রয়েছে তিপ্রা স্টুডেন্ট ফেডারেশন। যে তিপ্রা স্টুডেন্ট ফেডারেশন সম্প্রতি পুষ্পবন প্যালেসের 5 তারা হোটেল নিয়ে প্রতিবাদ জানিয়েছে, সেই সংগঠনও রয়েছে। 2019 সালের 11 ডিসেম্বরই কিন্তু সিএএ, যেটা আমরা জানি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেই সিএএ লাগু হয়েছিল, এবং এই সিএএ এর কিন্তু তীব্র বিরোধিতা করে থাকে নেসো। যেভাবে সিএএ আইনের মাধ্যমে পার্শ্ববর্তী রাজ্যে ধর্মীয় বা জাতিগত সংঘর্ষে যারা বিতাড়িত বা যাদের পালিয়ে আসতে হয়েছে তার থেকে স্মরণ আইন রয়েছে, সেই আইনের কিন্তু বিরোধিতা করে নেসো। এবং এই আইনের বিরোধিতা করে কিন্তু দীর্ঘ এই কয়েক বছর ধরে কিন্তু নেসো এই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করে আসছে, এবং আগামী বুধবার রাজ্যেও কিন্তু কালো দিবস পালন করা হবে, এবং রাজ্যের বিভিন্ন জায়গায় কালো পতাকা প্রদর্শন করা হবে। আমরা কর্মসূচি আমরা এই বিষয়ে তিপ্রা স্টুডেন্ট ফেডারেশনের যে নেতৃত্বরা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করেছি। তারা আমাদের জানিয়েছেন কোথায় কোথায় এই কালো পতাকা প্রদর্শন করা হবে, কিন্তু তাদের আন্দোলনের গোপনীয়তার সাথে আমাদেরকে এই স্থানগুলি এখন প্রকাশ্যে আনা নিয়ে নিষেধাজ্ঞা আছে। আমি নিষেধাজ্ঞা বলবো না, আমি তাদের একটা অনুরোধ রয়েছে। তো আমরা তাদের সাংগঠনিক এই যে প্রস্তুতি, এই কাজে আমরা ব্যাঘাত করতে চাই না, জায়গাগুলিকে আমরা এখনো প্রকাশ্যে আনতে চাইছি না। এটা সংগঠনের স্বার্থে আমাদের করতে হচ্ছে। পরিস্থিতি যখন বাংলাদেশ একদিকে উত্তাল, তখন নেসোর হঠাৎ সিএএ এর প্রতিবাদ করা বা বিরোধিতা করা, এর পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? না দেখো, স্বাভাবিকভাবে এই বিষয়টা দুইটা বিষয় কিন্তু পাশাপাশি রয়েছে। কারণ একদিকে সিএএ এর যে আইন রয়েছে তাতে কিন্তু বাংলাদেশে যদি কোনো ধর্মীয় সংখ্যালঘু বা জাতিগত সংখ্যালঘু নির্যাতিত হয়, যদি ভারতের কাছে স্মরণ নাগরিকত্ব চান, সেক্ষেত্রে কিন্তু ভারত সরকার সেই নাগরিকত্ব দিতে বাধ্য। কিন্তু কাকতালীয় ভাবে এটি ডিসেম্বরের 11 তারিখে সম্প্রতি এই বিষয়গুলি খুব বড় করে প্রকাশ্যে আসছে, এবং এই বিষয়ে বেশ এই বিষয়গুলি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাজ্য একটা মানে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও এটা কাজ পেলেও কিন্তু এই মানে প্রসঙ্গে, বাংলাদেশ প্রসঙ্গে কিন্তু এই বছর যে নেসোর যে কালো দিবস তা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ নেসোর এই বছরে কালো দিবস পালনের কিন্তু যে লক্ষ্য, সেটা কিন্তু আসাম এবং ত্রিপুরাতেই বেশি করে লক্ষ্য করা হচ্ছে। তিপ্রা স্টুডেন্ট অর্গানাইজেশনের সঙ্গে আমরা যে কথা বলেছি, তারা জানিয়েছেন বুধবার কিন্তু তারা কালো পতাকা দেখাবেন। আগরতলা শহরের একটি খুব গুরুত্বপূর্ণ স্থান থেকে তারা কালো পতাকা দেখাবেন। দেখো, আমরা এটাও জানি যে কালো পতাকা দেখানি সাধারণত আইনে কিন্তু এই ধরনের কালো পতাকা দেখানি কোনো নিয়ম নেই, এটা বেআইনি বা শান্তি শৃঙ্খলা ভঙ্গের বিরোধী হয়ে থাকে। তাই কালো পতাকা দেখানিটা প্রশাসন কখনোই মেনে নেয় না। তারপরও কিন্তু আগরতলায় একটি জায়গা থেকে ওরা কালো পতাকা উড়াবে, এবং এই কাকতালীয় হলেও আগামী বুধবার যে নেসোর এই কালো দিবস তা কিন্তু বাংলাদেশ প্রেক্ষাপটে, বিশেষ করে আগরতলা যখন হাই কমিশন অফিসে তোমার একটি উত্তেজিত জনতার একাংশের হামলা, এবং তারপর এসিস্ট্যান্ট হাই কমিশন অফিস থেকে এইভাবে কাজকর্ম গুটিয়ে নেওয়া, সেই সব পরিস্থিতির নিরিখে কিন্তু নেসোর এই বছরের আন্দোলন কিন্তু আসাম এবং ত্রিপুরায় কিন্তু, বিশেষ করে ত্রিপুরায় কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অনেক ধন্যবাদ তোমায় সম্রাটদা। অর্থাৎ নেসোর এই মুহূর্তে দাঁড়িয়ে সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল বা অ্যাক্ট, যেটা আমরা জানি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তার বিরোধিতা করে আগামী 11 তারিখ তারা বিশেষ একটি কর্মসূচি পালনের ডাক দিয়েছে, যে ক্ষেত্রে কালো পতাকা তারা প্রদর্শন করবে। সংগঠনটি কালো পতাকা বিভিন্ন স্থানে রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা টাঙাবেন, এবং সিএএ এর প্রতিবাদেই তারা 2019 সাল থেকে এই কালো দিবস পালন করে আসছে বলেই জানিয়েছেন নেসো। ছোট্ট বিরতির পর ফিরে আসছে, সঙ্গে থাকুন।